নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে। আর কিছুক্ষণ পর কিন্তু আরামবাগের প্রাক্তন পৌর প্রধান স্বপন নন্দীকে কিন্তু আরামবাগ থানায় নিয়ে আসা হবে। ঠিক তার আগের মুহূর্তে দেখাচ্ছি এখানে বিজেপির কর্মী সমর্থকেরা কিন্তু দাঁড়িয়ে আছে একদম হাতে ডিম নিয়ে। এই যে হাতে ডিম, এই যে হাতে ডিম নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো কিসের ডিম? পচা ডিম স্বপন নন্দীর জন্য স্পেশাল। এইগুলো হ্যাঁ, মুরগির ডিম। হ্যাঁ, মুরগির ডিম পচাতে দেওয়া হয়েছিল, পচাতে দেওয়া হয়েছিল। কাকে দেবে? স্বপন নন্দীকে। এই যে এত কিছু গ্রিন সিটি, এত কিছু দুর্নীতি খেয়ে নিয়েছে, এত কিছু টাকা, এবার ডিম খাওয়ানো হবে আজকে। মানে এখানে কি স্বপন নন্দী আসবে? হ্যাঁ আসবে, মিনিট 10-এর মধ্যে আসবে। কত করে দাম নিচ্ছে? আপাতত 20 টাকা করে, এরকম দাম সেরকম ভাবে কিছু হয়নি। 20 টাকা করে ধার্য করা হয়েছে আপাতত। একটা ডিম? কোথায় বাড়ি? 11 নম্বর ওয়ার্ড, বিকাশ অধিকারী। আমি এখানে দেখাচ্ছি যে এখানে কিন্তু স্বপন নন্দীকে ডিম মারার জন্য এই যে দিদির হাতেও ডিম। দিদি, দিদি এই ডিমটা বা কোনখান থেকে কিনলেন? এই ডিমটা আমি কালীপুর থেকে নিয়ে এসেছি 20 টাকা পিস দিয়ে। এত দাম কেন? এত দাম কেন? যে ডিমের যা চলছে এখন পাওয়া যাচ্ছে না, যে আজকে যে তৃণমূলের যা যা হয়েছে মারার জন্য তাই জন্য ডিমের দামটা বেড়েছে। আর স্বপন নন্দী মহাশয় আসছেন, ওনাকে মারা হবে বলে আজকে ডিমটা আমরা কিনে নিয়ে এসেছি। সবার হাতে একটা করে রয়েছে। এই ডিমের কালারটা এরকম কেন? ডিমের কালারটা পচা ডিম তো, পচা ডিমের কালারটা এরকমই হবে তো, ভালো ডিম তো নয়। মানে পচা ডিমও বিক্রি করে? পচা, এখন ভালো ডিম পাওয়া যাচ্ছে না, পচা ডিম পাওয়া যাচ্ছে। এই মারার জন্য তৃণমূলদেরকে একদম পরিষ্কার করার জন্য। কেন স্বপন নন্দীকে পুলিশ কেন অ্যারেস্ট করেছে, কি শুনেছেন? গ্রিন সিটির কারণে সেই জন্য অ্যারেস্ট করেছে। ওনার কাছে হিসেব নিকেশ আমরা নেবো। আমরা এই সামনে দাঁড়িয়ে আছি, গুয়াহাটি মোড়ে দাঁড়িয়ে আছি। ওনাকে নামিয়ে হাঁটিয়ে আমাদের নিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম চলছে, গাড়ি ঘিরে আমরা নামাবো ওনাকে। ডিমগুলো ভালো না পচা? কি নাম আপনার? চম্পা দাস, কালীপুর 8 নম্বর ওয়ার্ড। সবার হাতে ডিম, পুরো একদম গৌরাটি মোড়ে আমি দেখাচ্ছি। সবার হাতে, যারা বিজেপি কর্মী সমর্থকেরা আছেন তাদের হাতে কিন্তু সকলের ডিম একদম। যেটা এখন তৃণমূলের যেটা আরম্ভ তৃণমূলের যারা নেতা আছে তাদেরকে দেখে কিন্তু এখন ডিম থেরাপি সব জায়গায় চলছে। এখানেও কিন্তু ডিম হাতে নিয়ে দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। ছবিটা সরাসরি লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। ডিম হাতে কিন্তু ডিম, এই মহিলাদের হাতে, সবার হাতে কিন্তু ডিম নিয়ে তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে। আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। আরামবাগ গৌরাটি মোড়ে আর কিছুক্ষণের মধ্যেই স্বপন নন্দী, আরামবাগের প্রাক্তন পৌর প্রধান, তিনি কিন্তু আসবেন। তার আগে কিন্তু সেই কারণে হাতে ডিম নিয়ে সকলেই কিন্তু দাঁড়িয়ে আছেন। আমরা আরো বেশ কিছু কারণের সঙ্গে কথা বলবো, তারা কি বলছেন আমরা শুনবো সরাসরি লাইভে। কি বলছেন না বলছেন বিস্তারিত আপনাদের শোনাবো। এখানে দেখাচ্ছি, এখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থকেরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে দেখছে। বলছি আপনার হাতে ডিম নেই? আছে। হ্যাঁ, এত কালেকশন কি করে? আমি কি বলে যে পাওয়া যাচ্ছিল না, অর্ডার করতে হয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছি, এই মুহূর্তে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। এই মুহূর্তে স্বপন নন্দী এক্ষুনি আসবে। এখানে পুলিশ, প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু এই মুহূর্তে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে আরামবাগের গৌরাটি মোড়ে। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি। চোর চোর স্লোগান, এই মুহূর্তে চোর চোর স্লোগান একদম। যেটা গৌরাটি মোড় কিন্তু অবরুদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে। সরাসরি লাইভ দেখাচ্ছি, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। চোর চোর স্লোগান এই মুহূর্তে আরামবাগের গৌরাটি মোড় থেকে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন
আরো বেশ কিছু কথা বলবো। একদম উত্তর আরামবাগ গৌরাটি মোড়, একবারে পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ এই মুহূর্তে সরাসরি সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে। এত জমায়েত স্বপন নন্দীর জন্য, কেন এত জমায়েত কেন আপনার? সংবর্ধনা জানার জন্য অভ্যর্থনা জানাবে আরামবাগবাসী। ভালো মানুষ হলে ফুল দিয়ে করে, চোর ছাচরদের জন্য ডিম আছে, পচা ডিম, সেই পচা ডিম দিয়ে অভ্যর্থনা জানানো হবে আজকে। তাই সকল সাধারণ মানুষ এসছে, সাধারণ যারা আসতে পারেনি তারা ডিম পাঠিয়ে দিয়েছে, পচা ডিম, যেন ওর ট্রিটমেন্টটা ভালো হয়, বাস একটু। মানে কত ডিম আনা হচ্ছে, কত ডিম? যত লাগবে দেওয়া যাবে, অসুবিধা নেই, কম পড়বে না, পচা ডিমের কম পড়বে না। এত ডিমের আয়োজন, চোর ঐক্য আসছে, চোর ঐক্য, চোরেদের ঐক্য প্রধান আসছে, তাকে ডিম থেরাপি দেওয়া হবে বলে, তার জন্য এত ভিড়। অ্যাকচুয়ালি মানে গ্রিন সিটি দুষ্কর্ম, অকর্ম, কুকর্মর মূল মাথা হচ্ছে স্বপন নন্দী, তো ওনাকে ডিম থেরাপি দেওয়া হবে, তার জন্য এত জমায়েত। আমরা এখানে দেখাচ্ছি, এখানে আরামবাগ থানার আইসি পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে একবারে গৌরটি মোড় এলাকায় দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সোমালিয়ান লাইভে দেখতে পাচ্ছেন। বিজেপি কর্মীদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে আরামবাগ থানার আইসির নেতৃত্বে। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সুরজিৎ শাহর নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সোমালিয়ান লাইভে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ, এই মুহূর্তে পুরো র্যাব, একদম র্যাব নামানো হয়েছে আরামবাগে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সোমালিয়ান লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি, প্রচুর পরিমাণে র্যাব এবং সেন্ট্রাল ফোর্স নামানো হয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছি গৌরাটি মোড়ের ছবিটা, আরামবাগের গৌরাটি মোড়ের ছবিটা সরাসরি লাইভ দেখাচ্ছেন। দেখতে পাচ্ছেন একদম সশস্ত্র সেন্ট্রাল বাহিনী, তারা কিন্তু একত্রিত হয়ে একদম রাস্তায় নেমেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্বপন নন্দী, আরামবাগের প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী উপস্থিত হবে। তো তাকে কেরল থেকে গ্রেপ্তার করে আনছে আরামবাগ থানার পুলিশ। তো সেই তার আগেটাই ঠিক আরামবাগের গৌরাটি মোড়ের কিন্তু সেই চিত্র তুলে ধরছে। একবারে দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনী এই মুহূর্তে, এবং একদিকে বিজেপির কর্মী সমর্থকেরা কিন্তু একদিকে আছে, আর একদিকে কিন্তু কেন্দ্র বাহিনী। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি সংবাদ সোমালিয়ান লাইভে এই মুহূর্তে সেই ছবি, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখাচ্ছি ছবিটা এই মুহূর্তে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, কিন্তু প্রচুর মানুষ বলতে কি তৃণমূলের বিজেপির কর্মী সমর্থকেরা, তৃণমূলের যে প্রাক্তন পৌরপ্রধান আরামবাগের তৃণমূলের প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী, তাকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আনা হচ্ছে। তার আগে কিন্তু এই ভিড় এবং প্রচুর পুলিশ বাহিনী, এই মুহূর্তে সেই ছবি সরাসরি সংবাদ সোমালিয়ান লাইভে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন। একদম সেন্ট্রাল ফোর্স ছেয়ে ফেলা হয়েছে, সেই ছবিটাই তুলে ধরাচ্ছি আমি সরাসরি সংবাদ সোমালিয়ান লাইভে। সেই ছবি দেখতেই পাচ্ছেন আপনারা। আরামবাগের প্রাক্তন পৌরপ্রধান সে কিন্তু আসছে, সেই কারণেই কিন্তু একদম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাস্তায়, যেইটা দিয়ে আসছে স্বপন নন্দী। সেই কারণেই কিন্তু ফোর্স, একদম সশস্ত্র ফোর্স, কেন্দ্রীয় বাহিনী থেকে আরম্ভ করে রাজ্য পুলিশ। আমরা দেখতেই পাচ্ছেন একদম গৌরাটি মোড়ে সরাসরি লাইভ সংবাদ সোমালিয়ান লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি। আমরা আরো বেশি মানুষের কথা বলবো, তাদের মতামত নেবো। এখানে যেন মনে হচ্ছে একটা মেলা বসেছে, মেলা, একদম মেলা, এত মানুষ, এত। দিদি দিদি একটা কথা বলছি, এতদিন পর আমরা যেটা বলছেন, এতদিন পর গ্রেপ্তার হয়েছে এবং আনা হচ্ছে, গ্রেপ্তার হয়েছে স্বপন নন্দী এবং আনা হচ্ছে। আপনারা কি ভেবেছিলেন গ্রেপ্তার হবে?
হ্যাঁ গ্রেপ্তার হবে সে তো জানতাম, যে উনি যে কোনাতেই থাকুক না কেন গ্রেপ্তার হবে। ব্যাপারটা হচ্ছে ওনাদের অনেকগুলো বউ অনেকগুলো সংসার, কোন বউয়ের বাড়িতে উনি ছিলেন সেটা খুঁজে বার করতে দেরি হয়েছিল। মানে ওনাদের তো অনেকগুলো বউ অনেকগুলো সংসার, তাই সেটা মানে বার করতে আমাদের দেরি হয়েছিল। তো গ্রেপ্তার উনি হবেই। ওনার যে জামাই ষষ্ঠীর জন্য গোল পাল্টেছিলেন কেরালাতে, যে উনি ভেবেছিলেন যে লাল পিমড়েরা ওনাকে আশ্রয় দেবে, তো লাল পিমড়ে ওনাকে আশ্রয় দেয়নি, ওনাকে ফিরে আসতে হয়েছে। গাড়ি আমরা যেতে দিলে তো এতদিন বিজেপি কর্মীদের উপর অত্যাচারের মাস্টারমাইন্ড, গ্রিন সিটি সমস্ত গাছ খাওয়ার মতো এত বড় একটা ছাগল, আপনি ভাবুন তো একটা 2 কোটি টাকার ছাগল সে গাছ খেয়ে নিয়েছে, সেই ছাগলটাকে রাস্তায় ছেড়ে রাখা সম্ভব? যত মানুষও খেয়ে নিতে পারে, আপনাকেও তো খেয়ে নিতে পারে। তো তার জন্য ওরকম তাকে ডিম থেরাপি দেওয়া হবে, যাতে আগামী দিনে কোনো কিছু খাওয়ার আগে ডিমের স্মেলটা পাই। ডিমের দাম কি কারণে বাড়ছে? একদম এই কারণেই বেড়ে গেছে। আবার ভালো ডিমের থেকে পচা ডিমের দামও বেড়ে যাচ্ছে, বুঝতে পারছেন? পচা ডিম দিয়ে তো থেরাপি দেওয়া হবে, আপনি বুঝতে পারছেন না? ছাগলের কি খেয়াল থাকবে? ভালো ডিম তাও খেয়ে নিতে পারে, ভালো ডিম ছুড়লে আবার ভবিষ্যতে খেয়ে নিতে পারে। পচা ডিম দিলে খেয়াল থাকবে যে আমার গায়ে পচা ডিম ছুড়েছে, আমি আর গাছ খাবো না। আমরা আরো বেশ কিছু সঙ্গে কথা বলবো। এখানে সন্দীপ হেলা, এখানে কি ব্যাপার, এখানে এত লোক কেন? এখানে লোক কেন বলতে, আরামবাগের সবচেয়ে বড় যিনি চোর, সবচেয়ে বড় চোর, বাচ্চাকে জিজ্ঞেস করবেন, বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন, বলে দিবে স্বপন নন্দী। আরামবাগকে শেষ করার মেন কান্ডারিকে স্বপন নন্দী। এই ডিমটা হাতে রাখার কারণ হলো ওই স্বপন বাবু, যিনি উনাদের শীর্ষ নেতা ছিলেন অভিষেক ব্যানার্জি, উনি আরামবাগে এসে বলেছিলেন 4 তারিখের পর ডিজে বাজানো হবে। সেই ডিজে কোন এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সমাজসেবার লাইভে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি, একদম গাড়ি করে আনা হচ্ছে। না না না, বেরিয়ে গেল এই গাড়িটা। না, সবাই কিন্তু এতটাই মানে উন্মাদনার মধ্যে আছে যে কোন গাড়িটা, পুলিশের গাড়ি দেখলেই কিন্তু এরকম করে যাচ্ছ কেন তোমরা? পুলিশের গাড়ি দেখলেই মনে হচ্ছে চোর আসছে, সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় চোর স্বপন নন্দী, সবচেয়ে বড় চোর। টিম হাতে নিয়ে রেডি আছে, সব সাধারণ মানুষ ভালোবাসা দিলে ডিম থেরাপি চালাবে, সব। এই মুহূর্তে কিন্তু স্বপন নন্দী সত্যি করে চলে এসেছে, এই মুহূর্তে স্বপন নন্দী সত্যি করে চলে এসেছে। দেখাচ্ছি সরাসরি, পুলিশ কিন্তু নামাচ্ছে না, দেখাচ্ছি সরাসরি একদম টান টান উত্তেজনা এই মুহূর্তে সমাজসেবার লাইভে, সেই ছবিটা দেখাচ্ছি সরাসরি। পুলিশ এখন টান উত্তেজনা এই মুহূর্তে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে, আমি দেখাচ্ছি ছবিটা, একদম দাঁড় করিয়ে দিচ্ছে গাড়ি এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা, একদম টিম বৃষ্টি চলছে এই মুহূর্তে সরাসরি লাইভে, এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা। পুলিশ কিন্তু আটকাতে পারছে না, প্রচুর উত্তেজনা এই মুহূর্তে সরাসরি লাইভে দেখাচ্ছি। এই মুহূর্তে পুরো উত্তেজনা, এই মুহূর্তে সরাসরি সমাজসেবার লাইভে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে প্রচুর উত্তেজনা, একদম মারমুখী জনতা, দেখাচ্ছি সরাসরি লাইভে এই মুহূর্তে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে গেছে, একবার বাজারে টিম খোলা হচ্ছে, টিম এই মুহূর্তে পুলিশ কিন্তু লাঠি চার্জ করতে বাধ্য হবে। আমি দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, স্বপন নন্দীকে হাঁটিয়ে হাঁটিয়ে আনা হচ্ছে, মারধর করা হচ্ছে, দেখাচ্ছি ছবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছবি, স্বপন নন্দীকে নিয়ে ছোটা হচ্ছে, পুলিশ কিন্তু ঘিরে ধরেছে এই মুহূর্তে সরাসরি লাইভে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, আজকে নিয়ে যাওয়া হচ্ছে, সকলে কিন্তু মারতে উদ্যত হয়েছে, একদম সরাসরি লাইভে স্বপন নন্দীকে মারধর করা হয়েছে, কর্মী সমর্থকরা পুলিশ লাঠিচার্জ করতে হচ্ছেন এই মুহূর্তে, পুলিশের লাঠিচার্জ। এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ করেছে, কেন্দ্রীয় বাহিনী সাংবাদিকদেরকে মারধর করেছে, এই মুহূর্তে মারধর করা হয়েছে, সাংবাদিকদের মারধর করা হয়েছে। আপনারা কেন মারধর করেছেন? কেন মারধর করেছেন? কেন মারধর করেছেন? সাংবাদিকদের মারধর করা হয়েছে, সাংবাদিকদের মারধর করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মারধর করেছে।
এই মুহূর্তে সরাসরি লাইভ আপনারা সাংবাদিকদের মারছেন কেন? কেন সাংবাদিকদেরকে লাঠিচার্জ করা হবে? কেন্দ্রীয় বাহিনী সাংবাদিকদের লাঠিচার্জ করেছে। কেন্দ্রীয় বাহিনী সাংবাদিকদের লাঠিচার্জ করেছে। পুলিশ কেন মারবে? আমাদের একজন মহিলা কর্মী তার গায়ে হাত তুলেছে, সেই মহিলা কর্মীর নাম শম্পা। আমি মহিলা মোর্চার প্রেসিডেন্ট। যে মেরেছে সে যদি ক্ষমা না চায় তাহলে কিন্তু 1 ঘন্টার মধ্যে থানা ঘেরাও করবো। এখানে আইনের শাসন চলছে বলে, এটা বিজেপি সরকার চলছে বলে পুলিশ একজন ক্রিমিনালকে পাহারা দিয়ে নিয়ে যেতে পারলো। যেদিন ব্রিটিশ শাসন ছিল তখন পুলিশের মেরুদণ্ড কোথায় ছিল? সেদিন মেরুদণ্ড ছিল না। আজকে সাংবাদিককে মারছে, আজকে পুলিশকে মহিলাদের গায়ে হাত দিচ্ছে। কেন তাদের মহিলা পরিষ্কার? একজন চোরকে কিসের গার্ড করা? যখন সে যখন সে গ্রিন সিটি 2 কোটি টাকার প্রজেক্ট শুরু করেছিল, সারা ছাগল 2 কোটি টাকার গাছ খেয়েছিল, সেদিন সেই ছাগলটাকে পুলিশে ধরে রাখার থাকেনি। আজকে বলতে চাইছে যে তাকে প্রোটেকশন দিচ্ছে। পুলিশের আমরা বিপক্ষে নয়, কিন্তু তারপরে পুলিশ একজনকে প্রোটেকশন দিয়ে কারো গায়ে হাত, এখানে যারা ছিল উত্তেজিত, কেন্দ্রীয় বাহিনী মেরেছে, কেন্দ্রীয় বাহিনী গায়ে হাত তুলবে। কি বলবেন? মহিলাদেরকে মারলো কেন্দ্রীয় বাহিনী, কি বলবেন? সেই কেন্দ্রীয় বাহিনীকে আইডেন্টিফাই করুন, ক্ষমা চাওয়াবো, আইডেন্টিফাই করে ক্ষমা চাওয়াবো, ক্ষমা চাইতে হবে। চেক করতে হবে যে কোন কেন্দ্রীয় বাহিনী মেরেছে, সিসি ক্যামেরা খুঁজে চেক করতে হবে, থানার আইসি। আমরা সে দাবি রাখবো, আপনারা শান্ত হন, আমরা সে দাবি রাখবো, আপনারা শান্ত হন, সেই ফুটেজ আমরা চেক করাবো এবং সেই কেন্দ্র বাহিনীর ক্ষমা চাবো। সংবাদ মাধ্যম যেহেতু আমাদের সংবিধানের 4th স্তম্ভ, এই দায়িত্ব নিয়ে আমাদের দরকার, তাদের নিরাপত্তা আমাদের দরকার। কোন কেন্দ্রীয় বাহিনী আমাদের সাংবাদিকদের গায়ে হাত দেওয়ার মতো অধিকার থাকে না। পুলিশ আমি ওসির কাছে বাইসির কাছে আবেদন করছি, আপনারা সত্য এই যে আমাদেরকে যিনি আঘাত করেছেন তাকে মিডিয়ার সামনে ক্ষমা চাইলে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা করুন, না হলে সিসি ক্যামেরা ফুটেজ করুন, নাহলে এর পরিস্থিতি ভয়াবহ হবে। ঠিক আছে, চলো দেখাচ্ছি। পুলিশের অবস্থাও কিন্তু খুব খারাপ, গোটা গায়ে একদম কালি মেখে আছে, একদম কালি ছোড়া হয়েছে, কালি লাগানো হয়েছে। যদিও আরামবাগ থানার পুলিশ কিন্তু বুঝতে পারেনি আরামবাগ থানার পুলিশের কি পরিস্থিতি। গোটা গায়ে কিন্তু একদম কালি, গোটা গায়ে কিন্তু কালি, পুরো দেখাচ্ছি, পুরো গোটা গায়ে কালি। আরামবাগ থানার মেজবাবু তারও কালি ফেরা কিন্তু আমরা দেখাচ্ছি ছবিটা এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। দেখাচ্ছি মেজবাবুর অবস্থা, দেখাচ্ছি মেজবাবুর অবস্থা কি অবস্থা, দেখুন কি অবস্থা, গোটা গায়ে কালি ফালি লেগে আছে। ধনঞ্জয় দা আছেন, কনস্টেবল, টোটাল হাতগুলো দেখুন, পুরো গায়ে গোটাটা গায়ে কিন্তু কালি একবারে। দেখাচ্ছি ছবিটা।
বলছি লাইভে এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি ছবিটা, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন একদম রণক্ষেত্র অবস্থা। আরামবাগ গৌরাটি মোড় থেকে রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছিল। একদম স্বপন নন্দী, তাকে কিন্তু স্বপন নন্দীকে কিন্তু ঠিক গৌরাটি মোড় থেকে একবারে হাঁটিয়ে কিন্তু আরামবাগ থানায় নিয়ে আসা হলো। সেই সময় কিন্তু ডিম থেরাপি থেকে আরম্ভ করে কালো কালিও কিন্তু ছোড়া হয়েছে। এর পাশাপাশি কিন্তু সেন্ট্রাল বাহিনী কিন্তু সাংবাদিক এবং মহিলা যারা বিজেপির কর্মীরা ছিলেন তাদের গায়ে কিন্তু লাঠিচার্জ করেছে। আমরা কিন্তু সেই ফুটেজ যদিও দেখাতে পারিনি, কিন্তু কারো না কোনো সংবাদ মাধ্যমের কাছে কিন্তু ছিল। বলছি আপনার গায়ে পুরো দেখাচ্ছি। আরামবাগ থানায় প্রচুর পুলিশ এই মুহূর্তে সরাসরি লাইভে। আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে। এখানে কিন্তু বিজেপির যারা মহিলারা ছিলেন তারা বললেন যে এরকম মহিলাদের গায়ে কিন্তু লাঠিচার্জ করা হয়েছে। একদম সেন্ট্রাল বাহিনী, কেন্দ্রীয় বাহিনী কিন্তু লাঠিচার্জ করতে বাধাবোধ করেনি। সাংবাদিক থেকে আরম্ভ করে মহিলাদের গায়েও কিন্তু লাঠিচার্জ করেছে। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে আরামবাগ থানা থেকে সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে প্রচুর পরিমাণে ফোর্স, এই মুহূর্তে দেখাচ্ছি ছবি। দেখাচ্ছি এখানে সরাসরি লাইভে দেখাচ্ছি ছবিটা, সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। আমি দেখাচ্ছি এখানে দেখাচ্ছি ডিম থেরাপি, যে ডিম মারা হয়েছে। এই গাড়ি করে কিন্তু স্বপন নন্দীকে আনা হয়েছিল আরামবাগে। একদম তিনি কিন্তু কেরালা থেকে একদম ফ্লাইটে করে কিন্তু দমদমে পৌঁছেছেন। তারপর দমদমে করে এই গাড়ি করে আনা হয়েছে। পুরো ভর্তি, গোটা গাড়িতে কিন্তু ডিম ভর্তি। আমি দেখাচ্ছি এই গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল, পচা ডিম ছোড়া হয়েছিল। এবং দেখাচ্ছি এই গেট দিয়ে কিন্তু স্বপন নন্দীকে নামানো হয়েছিল। দুই পুলিশ অফিসার নামানোর পর স্বপন নন্দীকে কোনো মতে যা হোক করে কিন্তু থানায় ঢোকানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পেরে আরামবাগ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী লাগাতার কিন্তু লাঠিচার্জ করেছে। একদম মহিলা থেকে বিজেপির মহিলা সমর্থকদের সঙ্গে সাংবাদিকদেরও কিন্তু পেটানো হয়েছে। সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি। এখন সরাসরি দেখতেই পাচ্ছেন পুরো কালো দাগ গাড়িতে। এই গাড়িকে কিন্তু এই মুহূর্তে ভেতরে ঢোকানো হবে। আমরা কিন্তু সরাসরি আরামবাগ থানা থেকে, আরামবাগ থানার গেটের বাইরে থেকে লাইভ দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে। আমরা পুরো ঘটনাটা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের। এই মুহূর্তে একদম গেট লাগিয়ে দেওয়া হচ্ছে, থানার কিন্তু গেট লাগিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে থানার গেট লাগিয়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু যারা আছে তারাও চলে এসেছে। এনে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। এখানে আমরা গোঘাটের একজন যে আছে, গোঘাটের একজন বিজেপির কার্যকর্তা, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। একের পর এক কিন্তু গাড়ি আসছে, গাড়ি এসে কিন্তু ঢোকাচ্ছে, দাঁড়িয়ে আছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। আমরা কিন্তু প্রথম থেকেই দেখাচ্ছিলাম ছবিটা। একদম এখানে কিন্তু আপনারা দেখতে পেলেন একটা রণক্ষেত্র পরিস্থিতি পরিণত হয়েছিল। স্বপন নন্দীকে নিয়ে কিন্তু পুলিশ ছুটছে, আর এক পিছনে কিন্তু ধাওয়া করে আসছে বিজেপির কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ। সেই ছবিটাই কিন্তু আমরা দেখাচ্ছিলাম, সরাসরি লাইভে দেখাচ্ছিলাম আপনাদের। বলছি দাদা, এখানে যেটা দেখা গেল, স্বপন নন্দী এসেছে, তাকে দেখে ডিম ফিম ছোড়া হচ্ছে এবং স্বপন নন্দীকে ছুটিয়ে আনা হলো থানাতে। দেখো, মোদিজি স্লোগান ছিল ভয় আউট ভরসা ইন। স্বপন নন্দী অ্যারেস্ট হওয়ার পর এই আপনি চারিদিকে তাকিয়ে দেখুন, এরা কিন্তু কোনো
রাজনৈতিক দলের ব্যানার আসেনি, সাধারণ মানুষ, এই স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষের ভয় কেটে গেছে যে বহিঃপ্রকাশ। তো স্বপন নন্দী এমন একজন চেয়ারম্যান ছিল, এমন একজন দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান যে অ্যারেস্ট হওয়ার পর এই আরামবাগের সাধারণ মানুষ তাকে ডিম ছুটে অভ্যর্থনা জানিয়েছে। এর থেকে লজ্জা আর কি হতে পারে? স্বপন কেন্দ্রীয় বাহিনী আপনাদের মানে যারা বিজেপি কর্মী মহিলা তাদেরকে মারধর করেছে এবং সাংবাদিকদের মারধর করেছে। দেখুন, সাংবাদিকদের মাধ্যমে করেছে এটা একটু অতি সক্রিয়তা হয়ে গেছে, এটা না হওয়া উচিত ছিল। সাধারণ বিজেপি কর্মী বলবো না, এটা সাধারণ মানুষের বহিঃপ্রকাশ, মহিলাদেরকে মেরেছে লাঠিচার্জ। এটা না হওয়াই ভালো ছিল, আরো একটু সচেতন হওয়া উচিত ছিল। ভাইয়া গোঘাট, সেলিম মন্ডল। এখানে এসেছিলেন দেখতে? না, দেখতে আসিনি, এইদিকে আমি যাচ্ছিলাম, কাজ ছিল, দাঁড়ালাম, দেখতাম কি হচ্ছে এইটুকু। আমরা দেখাচ্ছি এখন টান উত্তেজনা। আমরা সরাসরি লাইভে এখনো আছি, দেখাচ্ছি থানা থেকে প্রচুর গাড়ি, এই মুহূর্তে প্রচুর ফোর্স। আমরা দেখালাম পুরো রণক্ষেত্র অবস্থায় কিন্তু আরামবাগ হয়ে গেছিল, পুরো রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছিল। যেমন কি বলবো, মানে উত্তেজিত জনতা গাড়ি আটকে দিয়েছিল। এরপরে কিন্তু পুলিশ এক প্রকার বাধ্য হয় স্বপন নন্দীকে নামাতে। তারপরে কিন্তু জনতারা একদম ডিম ছুটতে আরম্ভ করে এবং কালো কালি থেকে ডিম এবং মারধরও করা হয়। আমরা কিন্তু সেই ছবি দেখানোর চেষ্টা করেছিলাম, তখন কিন্তু পুলিশ আপ্রাণ চেষ্টা করে স্বপন নন্দীকে কোনো রকম উদ্ধার করে আরামবাগ থানায় কিন্তু ছুটিয়ে নিয়ে আসে। এতক্ষণ আমরা কিন্তু সেই ছবি তুলে ধরার চেষ্টা করছিলাম। আমরা তার প্যান্টও খুলে যায় এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন এই পর্যন্তই, আমরা কিন্তু সেই ছবি কিন্তু এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।